নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আজ থেকে ঠিক 6 বছর আগে এরকমই এক আগস্ট মাসে 2019 সালের দিনটাও এখনো মনে আছে প্রত্যেকের, যারা মেট্রো বা শহর কলকাতার ট্রান্সপোর্টের ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখেন। 2019 সালের 31শে আগস্ট রাতের বেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বউবাজারে একের পর এক বাড়ি। গৃহহীন হতে হয় কয়েক হাজার মানুষকে। সাধারণত গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে বড় ভয়ঙ্কর বড় প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ ভূমিকম্প হওয়ার পরে, খুব বড় সাইক্লোন হওয়ার পরে, সুনামির পরে বাড়িগুলোর যে ধরনের চেহারা হয় ঠিক সেরকম চেহারা, ভেঙে মানে দুর্মুষ হয়ে মাটির নিচে ঢুকে গিয়েছে। স্বাদের যা জিনিসপত্র ছিল, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন চালানোর জন্য যে জিনিসপত্রের দরকার আর প্রয়োজনীয় যে কাগজপত্র দরকার, তার সবকিছু কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেন বউবাজারের বাসিন্দারা। এবং এরপর সব থেকে বড় প্রশ্ন উঠতে শুরু করে, সেটা হচ্ছে যে বউবাজারের জন্য কি আদেও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প সম্পূর্ণ করতে পারা যাবে? ইঞ্জিনিয়াররা অশেষ প্রচেষ্টা জানায়। আমরা জানি বেশ কিছু বিশেষজ্ঞকে নিয়ে আসা হয় বিদেশ থেকে, তারা কাজ করেন। টানেল বোরিং মেশিনকে সেই বউবাজারের ভেঙে পড়া অংশ দিয়েই তুলে আনা হয়, নতুন টানেল বোরিং মেশিন বসানো হয় এবং তারপরে কাজ করা হয়। সব মিলিয়ে কাজ চলে। বউবাজার 6 বছর ধরে নানা রকমের ওঠানামা দেখেছে, একাধিকবার বাড়িতে ফাটল দেখেছে, বাসিন্দাদের বার করে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনা দেখেছে। বিভিন্ন সময় নানা ঘটনা ঘটার পর অবশেষে আগামীকাল বউবাজারের মাটির তলা দিয়ে ছুটবে মেট্রো। এবং আজকে আরো একবার মেট্রো চালিয়ে দেখে নিয়েছেন মেট্রো রেলের শীর্ষ কর্তারা। কিন্তু মাটির ওপরের ছবি কি? মাটির ওপরের ছবি ভিন্ন। এখনো পর্যন্ত সেই এলাকাতে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক বাড়ি দাঁড়িয়ে রয়েছে, কড়ি বর্গা ভেঙে ঝুলছে, মাটির নিচে সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পড়ে রয়েছে। আর যে জায়গা দিয়ে টানেল বোরিং মেশিনকে তুলে বার করা হয়েছিল, সেই টানেল বোরিং মেশিনের জায়গা কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর, টানেল বুঝিয়ে দেওয়ার পর ওপরে শ্যাফট বুঝিয়ে ফেলার কাজ চলছে। কিন্তু আজও সেই শ্যাফট বোঝানোর কাজ দেখলে নিজের বাড়ির জায়গাকে চিহ্নিত করতে পারেন বউবাজারের বাসিন্দা অসীম বড়াল। তিনি আজকেও আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে প্রত্যেক বছর আসলেই শুনি বাড়ি ফেরত পাবো, ফেরত পাবো, ফেরত পাবো। কবে বাড়ি ফেরত পাবো জানি না, আদেও বাড়ি ফেরত পাবার কোনো সম্ভাবনা আছে কিনা তাও জানি না। যদিও কেএমআরসিএল বলছে যে 2027-এর মধ্যে বাড়ি ফেরত দেওয়া সম্ভব। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে, বাড়ি তৈরির কাজ শুরু করা হয়েছে, সে ছবিও বউবাজারে দেখতে পাওয়া যাচ্ছে। আবার আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি ফেরত পাওয়ার ঘটনাও ঘটেছে। আজকে আমরা বউবাজারে গিয়েছিলাম কমলেশ রায়ের বাড়িতে, দুর্গা পিতুরি লেনের বাড়ি, পূর্ণ দিনের বাড়ি, একেবারে নতুন ঝকঝকে করে বানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো সংস্থা। এবং তিনিও 6 বছর বাইরে থেকেছেন, গত 11ই আগস্ট হাতে চাবি পেয়েছেন, ফিরে এসেছেন, বাড়ি গোছানোর কাজ শুরু করছেন। কিন্তু সেই বাড়িতে দাঁড়িয়ে যখন দেখছেন চোখের সামনে তার প্রতিবেশী যারা যেখানে থাকতেন, জমজমাট থাকতো, দুর্গা পিতুরি লেন, শেকড়াপাড়া লেন, খাঁ খাঁ করছে এবং বলছেন অনেক প্রতিবেশীকে হারিয়েছেন, তারা তো বউবাজারে ফেরত আসবেও না, কারণ তারা পৃথিবী ছেড়েই চলে গিয়েছেন। তাদের যে পাড়া, তাদের যে জমজমাট ব্যবস্থা, তাদের যে প্রত্যেক দিনকার সাক্ষাৎ, তা বন্ধ হয়েছে। মেট্রো তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। হয়তো এই শহর কলকাতার গতির সময় আগামীকাল মেট্রো দৌড় হবে। আগামীকাল মেট্রো দৌড়ের সময় আমাদের যাতায়াত করার ক্ষেত্রে সুবিধাই হবে। কিন্তু এই মেট্রো করতে গিয়ে বউবাজারে যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে সেখানকার মানুষজনকে যেতে হয়েছে, সেটা তারা ভুলতে পারছেন না। এই কারণেই আগামীকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো উদ্বোধন করবেন, ঠিক সেই সময় তারা সিদ্ধান্ত নিয়েছেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে বউবাজারের ট্রাম লাইনের পাশে মঞ্চ বেঁধে তারা অবস্থানে বসবেন। তাদের একটাই প্রশ্ন, কবে তারা ফিরতে পারবেন তাদের বউবাজারে, কবে ফেরত পাবেন তাদের বাড়ি। সব মিলিয়ে বউবাজার এখনো পর্যন্ত ক্ষত বিক্ষত, যন্ত্রণায় কাতর সেই বাড়ি ভাঙার ঘটনাগুলির জেরে। আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।